সকালবেলা ঘুম ভাঙার পরে আই পড়লাম হবিগঞ্জ জেলা সাতচুরি। আর আমরার যে পেটে হিদা লাগছিল আর আমার ভাই এই ফাদা কইরা লেতেছে বিরানি। আর আমার কাহা বাবুর সিও কইতেছে বাতিজা কোনো চিন্তার কারণে নেই, তাড়াতাড়ি করে লেতেছে তোমরা লেগে সাতচুরি টু আখাউড়ার বিরানি 100% গ্যারান্টি, শর্টকাট হয়ে যাবো। পেটে হিদা কোনো টেনশনই নেই, তোমরা অপেক্ষা করো, কিছু কোনো হয়ে যেতেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলের কি অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি। তো আমি আজকে সকাল থেকে ঘুম তাড়াতাড়ি সকালবেলা উঠে সকাল 8:30 থেকে 8টার সময় আশা করছি আমরা আখাউড়া স্ট্যান্ড আইসাই দেখি আমরা প্ল্যান ছিল আগে থেকে যে আমরা ট্যুরে যাবো। আমরা সবাই অনেক মানে সিএনজি স্ট্যান্ডে যারা শ্রমিক ভাইয়ের আছে, ভাই কাকা অনেকেই ফ্যামিলির সবাই, মানে এটা হচ্ছে একজন পরিবার। আর আজকের যে একটা দিন, মানে এই দিনটা হচ্ছে আমাদের শ্রমিক ভাইদের খুব আনন্দের একটা দিন। তো আমরা এই দিনে মনে করেন আমরা আখাউড়া থেকে রওনা যাবো সাতচুরি। তো আমার সাথে পুরো ব্লগ দেখতে থাকেন, আপনারা সবাই থাকেন। তো আমরা মনে করেন যে দাদার সমান বাপের সমান সবাই আছে, আমার আব্বু আছে, এখানে সবাই আমরা একটা পুরো পরিবার। তো মনে করেন খুব হাসি খুশি আসছিলাম আমরা সবাই, বাট অনেক খুশি। ভাই কাকা মনে করেন সবাই একটা আনন্দের মুহূর্তে, মানে কীরকম অনেক দিন পরে সবাই যে একটা ঘুরতে যাবে, যে একটা আনন্দ, যে একটা মনের ভিতরে যে একটা আনন্দের হাহাকার করতেছে। তো সবাই পুরো ব্লগটা দেখতে আমার সাথেই দেন। আর কি আর কোন মনে করেন আখাউড়াতে যাইতে আজকে প্রথম দিনটা ভালোই ছিল, সকাল দিকে ওইটাই মনে করেন যে একটা মনে করেন আবহাওয়া, এই আবহাওয়ার কারণে মনে করেন যে কি আর কম, মানে অনেক অবস্থা খারাপ আকাশের পরিস্থিতি। আকাশের পরিস্থিতি যেরকমই হোক না কি আল্লাহ জিরা করে মানুষের ভালোর জন্যই করে। তো আমরা আস্তে আস্তে মনে করেন আখাউড়া থেকে পাম্পের থেকে গ্যাস নিয়ে তারপর আস্তে আস্তে রওনা গেলাম। তো রওনার সাথে সাথে আমরা সব সিএনজিগুলো 71 করতেছিলাম। তো সিএনজিগুলো 71 করার সাথে একটা একটা করে রওনা দিতেছে। আমরা প্রায় সিএনজি আসছিলাম প্রায় 12 থেকে 13 জন। অলরেডি আমরা এখান থেকে একজন একজন করে বিদায় নিতেছি। তো আমরা আধা রাস্তা যাওয়ার পর আমরা সবাই একত্রিত আবারও হলাম। হওয়ার পরে যার যার সাথে দেখা হলো, তো যারা সিনিয়র জুনিয়র সবাই মিল যেতে করে বলছে। তো আমি বলছি আমার কাকার সাথে, মানে আমরা যে মনে করেন একটা বিনোদন, অনেক বিনোদন আলহামদুলিল্লাহ কীরকম ওসাম হয়েছে। আর আমরা মনে করেন ওই জায়গা দিয়া অনেক মজা পাইছি। সাতচুরি যে একটা আকাশের ভিউ, আর রাস্তাঘাটের মধ্যে অনেক মনে করেন যে বৃষ্টি, খুব আজকে আবহাওয়াটা অনেক খারাপ গেছে। আর আমরা যে ট্যুরের ব্লগ ওই দিন আমার কাকা তালি দিছে, মানে ঠাটা জানাইতেছে সবাই, আসলে কি জানেন অনেক আনন্দ মুহূর্ত। আর আমরা ইতিমধ্যে সাতচুরি চলে আসলাম কথা কইতে কইতে। এটা হচ্ছে সাতচুরির ভিউ, আইজেন ওসাম, আল্লাহর সৃষ্টি না দেখতে বলতেই পারতেন না যে কত সুন্দর ওসাম। তো সবাই পুরো ব্লগটা দেখতে আমার সাথেই দেন। আর এই ব্লগের মানে এই পুরোটা যারা যারা ব্লগটা দেখতেছেন অবশ্যই যারা আমার সাথে আছে সবাই ব্লগটা দেখবার সাথে সাথে শেয়ার করবেন, অবশ্যই আমার ফেসবুক পেজটিকে একটা ফলো দেবেন। আর আমরা যারা যারা সিনিয়র জুনিয়র সবাই এখানে আসছি সাতচুরি। আমরা ইতিমধ্যে চিন্তা করতেছি আমরা কোন জায়গাটা বিরিয়ানি আমরা নিয়ে সব কিছু আয়োজন নিয়ে আসছি। এখন আপনার মনে করেন যে বিরিয়ানিরা মানে কোন জায়গাটা ফাঁকা মতো, এখন সাতচুরি যে মানে সভাপতি সেক্রেটারি এখানে যে কমিটি আছে তারা বলতেছে আপনারা অনেক দূর থেকে আসছেন, এখানে বিরিয়ানি হবে না বা এখানে একটা নিষিদ্ধ আছে। তো বাট আমরা মনে করেন যে নিষিদ্ধ হইলেও আমরা একটা দূরের থেকে ট্যুরে আসছি, তো অবশ্যই এটা একটা সিস্টেম হবে। তো ইনশাল্লাহ আমরা তো একটা জায়গায় করে নিলাম। তো আমরা জায়গা করতে করতে সামনে গেলাম, তো সিদ্ধান্ত হয়ে গেলো এমন জায়গার মধ্যে আমাদের সিনিয়র জুনিয়র যে সভাপতি সেক্রেটারি সবাই আছে এখানে সিদ্ধান্ত করলো সামনে বিরিয়ানি হবে। তো ইনশাল্লাহ আমরা বাবুর জায়গায় ফিচ্ছে করতে করতে মাংস টাংস দইয়ে ফিরে মনে করেন অনেক কিছুই কাজ আছে। তো একটা বিরিয়ানি পাকশা করতে কতক্ষণ সময় লাগে কি আসবে সে তো বুঝতেই আছে। তো এর মধ্যে আমরা মনে করেন যে চুলার মধ্যে আগুন ধরাই দিল, সবাই মনে করেন হেল্প করলো টুকটাক যে আছে মনে করেন যে পুরোটা হেল্প করলো। তো মনে করেন অনেক বিনোদন ভাই, একটা বাবরচির সাথে থাকা, আগায় বিচ্ছাই দেওয়া, ভাই কাকা মানে সবাই মানে আস্তে আস্তে করলে কতক্ষণ লাগে সময়। তো মনে করেন আমরা সবাই এখন মুরব্বীরা আছে, এখন বিরিয়ানি ফাইতেছে। আর মনে করেন এরা ফাইতে ফাইতে আমি অলরেডি কিছুক্ষণ এখন ছিলাম। আর এখান থেকে যাওয়ার পরে মনে করেন যে আমি আরেকটা ব্লগ বানাইছি। তো আমি এখান থেকে অলরেডি চলে গেলাম। এখন চা বাগান দেখাম আপনারা, চা বাগানের দৃশ্য। তো চা বাগানের দৃশ্য দেখেন, এখন শুধু চা বাগানের দৃশ্য দাম। তো আমরা মনে করেন আমরা দুজন আগে একসাথে ঘুরতে গেছিলাম এক জায়গায়। তো ঘুরার পর আইসা দেখেন আরেক জায়গাতে আইসি। তো আমি মানে আমানুল্লাহ ভাই আছে আমার সাথে। আমরা প্রথমে এখানে টিকিট লাগে ঢুকতে, টিকিটের কাইটে তারপরে আবার ঢুকছি। টিকিট বলতে কোনো টাকার প্রয়োজন নাই, কিন্তু এমনিতেই মানে আপনি কি করলেন কি ঘুরলেন, কোনো বিপদ আপদ কি আছে কিনা মানে এরকমই। বাট এমনিতে কোনো টাকার প্রয়োজন হয় না সাতচুরিতে। আর সাতচুরি আমি অনেকবারই গেছি, কিন্তু এটা হচ্ছে মানে একটা বিনোদন, মানে আমাদের যে শ্রমিক সিএনজি স্ট্যান্ডে তারা সবাই একত্রিত হয়ে মানে গেলাম। তো ইতিমধ্যে আমরা দুজনে ঘুরে আসার পরও বিরিয়ানি গিয়ে দেখে এলাম না রান্না উড়া দূরে চলতেছে। আর ইফাতে আমি আমার ভাই কাকাই মানে আমার ইসমাইল কাকা মুন্না ভাই আমরা সবাই এসে করলাম আরেক জায়গায়। তো আমরা মনে করেন ইতিমধ্যে অনেক এদিকে তারকাড়ার অনেক দূর ইন্ডিয়ার কাছাকাছি আছে। তো মনে করেন যে আমরা সবাই আবার তিনজনে বাইক নিয়ে গেলাম আবার। তো বাইকের যে মজাটা বিনোদনটা তো বুঝে নি কীরকম সাতচুরি আমার কাহা খুব আনন্দ বিনোদন। আর কীরকম মানে অনেক মজা হয়েছে, অনেক বিনোদন হয়েছে আমার, মানে সবাই খুশি। আজকের যে ব্লগটা অনেক হাসি খুশি, মানে কীরকম মানে গিয়া তো পিক টিক তুললাম বা চা বাগানে। আজকে তো আবহাওয়াটা ঠিক না, বৃষ্টির পরিমাণ অনেক। তো সবাই পুরো ব্লগটা দেখতে থাকেন আর আমার সাথেই থাকেন। তো আল্লাহ হাফিজ, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।